নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্ট বা হেল্পার পোস্টের জন্য যে এক্সামিনেশন তার জন্য মক টেস্ট নাম্বার 8 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আরেকটা বলে দিয়ে রাখি, এই যে মক টেস্টগুলো সেগুলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা যদি আইসিডিএস কর্মীর জন্য আবেদন করে থাকেন, তো সবার জন্য এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে বলছে যে প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত, যেখানে অপশান এতে রয়েছে 1000 ঘন মিলিলিটার বা 3000, সিতে রয়েছে 50,000 এবং ডিতে রয়েছে 8,000। তো প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত কণিকার সংখ্যা কত, না এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 8,000। প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা 8,000, অপশান নাম্বার ডি হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে প্রতি ঘন মিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত, যেখানে অপশান এতে রয়েছে 5 মিলিয়ন, বিতে রয়েছে 5 লক্ষ, সিতে রয়েছে 50,000 এবং ডিতে রয়েছে 5,000। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, 5 লক্ষ, যেটাতে সংখ্যা মোটামুটি থাকে 2.5 লক্ষ থেকে 5 লক্ষর মতো। তো এখানে যেহেতু 2.5 লক্ষ অপশানে নেই, তাই এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ প্রতি ঘন মিলিলিটারে রক্তে অনুচক্রিকার সংখ্যা থাকে 5 লক্ষ, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে, তো 3 নম্বর কোশ্চেন বলছে মেনিনজাইটিস রোগটি মানবদেহের কোন অঙ্গে হয়, যেখানে অপশান এতে রয়েছে মস্তিষ্ক, বিতে রয়েছে ত্বক, সিতে রয়েছে গলা এবং ডিতে রয়েছে চোখ। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ মেনিনজাইটিস রোগটি মানবদেহের কোন অঙ্গে হয় না, মস্তিষ্ক, অপশান নাম্বার এ হবে 3-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে গ্লুকোমা রোগটি মানবদেহের কোন অঙ্গে হয়, যেখানে অপশান এতে রয়েছে মস্তিষ্ক, বিতে রয়েছে ত্বক, সিতে রয়েছে গলা এবং ডিতে রয়েছে চোখ। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ গ্লুকোমা রোগটি মানবদেহের কোন অঙ্গে হয়, না গ্লুকোমা রোগটি মানবদেহের চোখে হয়, অপশান নাম্বার ডি হবে 4-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলেছে না 5 নম্বর কোশ্চেন বলেছে যে বায়োজেনেটিক সূত্রকে সর্বপ্রথম প্রণয়ন করেন, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ডারউইন, বিতে রয়েছে ল্যামার্ক, সিতে রয়েছে দাভিস এবং ডিতে রয়েছে হ্যাকেল। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বায়োজেনেটিক সূত্রকে সর্বপ্রথম প্রণয়ন করেন না হ্যাকেল, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে, তো তার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। তো 6 নম্বর কোশ্চেন যেটা বলছে যে ব্যবহার ও অব্যবহারের সূত্রের প্রবর্তককে, যেখানে অপশান এতে রয়েছে ল্যামার্ক, বিতে রয়েছে মেন্ডেল, সিতে রয়েছে স্টেভিন্স এবং ডিতে রয়েছে ডারউইন। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে ব্যবহার ও ব্যবহারের সূত্রের প্রবর্তক কে, না অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ল্যামার্ক, 6-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে, তো 7 নম্বর কোশ্চেন বলছে যে পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা ও পাখির ডানা হলো, অপশান এতে রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ, বিতে রয়েছে সমস্ত অঙ্গ এবং সিতে রয়েছে সমবৃত্তি অঙ্গ। 7 নম্বর কোশ্চেনে তার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা ও পাখির ডানা হলো কি, সমবৃত্তি অঙ্গ, অপশান নাম্বার সি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে আরশোলা রক্ত কোষকে কি বলে, যেখানে অপশান এতে রয়েছে হিমোফিল, বিতে রয়েছে হিমোলিম্ফ, সিতে রয়েছে হিমোসাইট এবং ডিতে রয়েছে মনোসাইট। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ আরশোলার রক্ত কোষকে কি বলা হয় না, হিমোলিম্ফ, অপশান নাম্বার বি হবে 8-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 9 নম্বর কোশ্চেন বলছে হৃৎপিণ্ডে কোন স্নায়ু যুক্ত থাকে,
যেখানে অপশান এতে রয়েছে ভ্যাগাস, বিতে রয়েছে অডিটরি, সিতে রয়েছে অপটিক এবং ডিতে রয়েছে অ্যালফ্যাক্টরি। তো 9 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ হৃৎপিণ্ডে কোন স্নায়ুযুক্ত থাকে না ভ্যাগাস। অপশান নাম্বার এ হবে 9-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নম্বর, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন উপস্থিত থাকে। যেখানে অপশান এতে রয়েছে মানুষ, বিতে রয়েছে কেঁচো, সিতে রয়েছে গিনিপিগ এবং ডিতে রয়েছে চিংড়ি। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, নিচের কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন উপস্থিত থাকে না চিংড়ি। অপশান নাম্বার ডি হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে কোনটির সাহায্যে নাড়ি স্পন্দন নির্ণয় করা হয়। যেখানে অপশান এতে রয়েছে রক্তজালক, বিতে রয়েছে শিরা, সিতে রয়েছে ধমনী এবং ডিতে রয়েছে স্নায়ু। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কোনটির সাহায্যে নাড়ি স্পন্দন নির্ণয় করা হয় না অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ধমনী। 11 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 12 নম্বর, যেটাতে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে আরশোলার দেহগহ্বরকে হিমশীল বলা হয় কারণ। যেখানে অপশান এতে রয়েছে এটি জলপূর্ণ থাকে, বিতে রয়েছে এটি শূন্য থাকে, সিতে রয়েছে এটি রক্তপূর্ণ থাকে এবং ডিতে রয়েছে এটি হিমোলিম্ফ পূর্ণ থাকে। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, আরশোলার দেহগহ্বরকে হিমশীল বলা হয় কারণ এটি হিমোলিম্ফ পূর্ণ থাকে। অপশান নাম্বার ডি হবে 12-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে কোন প্রকার রক্তবাহে কপাটিকা উপস্থিত। যেখানে অপশান এতে রয়েছে ধমনী, বিতে রয়েছে শিরা, সিতে রয়েছে রক্তজালক এবং ডিতে রয়েছে হৃৎপিণ্ড। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ কোন প্রকার রক্তবাহে কপাটিকা উপস্থিত না শিরা। অপশান নাম্বার বি হবে 13-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে 14 নম্বর কোশ্চেন বলছে রক্ত কোথায় তৈরি হয়। যেখানে অপশান এতে রয়েছে হৃৎপিণ্ড, বিতে রয়েছে প্লিহা, সিতে রয়েছে মেরুরজ্জু এবং ডিতে রয়েছে যকৃৎ। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, রক্ত কোথায় তৈরি হয় না মেরুরজ্জু। অপশান নাম্বার সি হবে 14-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হয় না 15 নম্বর কোশ্চেন বলছে সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ কোনটি। যেখানে অপশান এতে রয়েছে মস্তিষ্ক, বিতে রয়েছে হৃৎপিণ্ড, সিতে রয়েছে শিরা এবং ডিতে রয়েছে ধমনী। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ কোনটি না হৃৎপিণ্ড। অপশান নাম্বার বি হবে 15-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে এলিসা পদ্ধতিতে কোন রোগ নির্ণয় করা হয়। যেখানে অপশান এতে রয়েছে অ্যাডস, বিতে রয়েছে ক্যান্সার, সিতে রয়েছে যক্ষা এবং ডিতে রয়েছে কুষ্ঠ। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ এলিসা পদ্ধতিতে কোন রোগ নির্ণয় করা হয় না অ্যাডস। ও 16-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে। যেখানে অপশান এতে রয়েছে অ্যালুমিনিয়াম, বিতে রয়েছে লৌহ, সিতে রয়েছে তামা এবং ডিতে রয়েছে পটাশিয়াম। তো 17-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ হিমোগ্লোবিনে যে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে না সঠিক অ্যান্সার হবে লৌহ। অপশান নাম্বার বি হবে 17-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 18 নম্বর কোশ্চেন বলছে রক্তে লোহিত রক্ত কণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয়। যেখানে অপশান এতে রয়েছে মধুমেহ, বিতে রয়েছে রক্তাল্পতা, সিতে রয়েছে ক্ষুধামান্দ এবং ডিতে রয়েছে দৃষ্টিশক্তির স্বল্পতা। তো 18-র বি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ রক্তের লোহিত রক্ত কণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয় না রক্তাল্পতা। অপশান নাম্বার বি হবে 18-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 19 নাম্বার, যেটাতে কি বলছে না 19 নাম্বার কোশ্চেন বলছে যে ক্যাটারেক্ট শরীরের কোন পতঙ্গের রোগ। যেখানে অপশান এতে রয়েছে যকৃৎ, বিতে রয়েছে নাক, সিতে রয়েছে চোখ এবং ডিতে রয়েছে পিত্ত। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে ক্যাটারেক্ট শরীরের কোন পতঙ্গের রোগ না অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার চোখের রোগ। ক্যাটারেক্ট হচ্ছে চোখের রোগ। 19-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নম্বর কোশ্চেন কি বলছে না 20 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয়। যেখানে অপশান এতে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ভিটামিন সি, সিতে রয়েছে ভিটামিন ডি এবং ডিতে রয়েছে ভিটামিন ই। তো 20-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ নিচের নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয় না ভিটামিন সি। অপশান নাম্বার বি হবে
20 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার কোশ্চেন কি বলছে না, 21 নাম্বার কোশ্চেন বলছে পিত্তথলি বা পিত্তাশয় কোথায় থাকে, যেখানে অপশান এতে রয়েছে মস্তিষ্ক, বিতে রয়েছে যকৃতে, সিতে রয়েছে কিডনিতে এবং ডিতে রয়েছে হৃৎপিণ্ডে। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পিত্তথলি বা পিত্তাশয় কোথায় থাকে না যকৃতে, অপশান নাম্বার বি হবে 21-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 22 নাম্বার কোশ্চেন, যেটাতে কি বলছে না 22 নাম্বার কোশ্চেন বলছে কোন ভিটামিনের অভাবে বয়স্কদের অস্টিওমালেশিয়া রোগ হয়, যেখানে অপশান এতে রয়েছে ভিটামিন ডি, বিতে রয়েছে ভিটামিন সি, সিতে রয়েছে ভিটামিন কে এবং ডিতে রয়েছে ভিটামিন ই। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে কোন ভিটামিনের অভাবে বয়স্কদের অস্টিওমালেশিয়া রোগ হয় না ভিটামিন ডি, অপশান নাম্বার এ হবে 22-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 23 নাম্বার, যেখানে কি বলছে না 23 নাম্বার কোশ্চেন বলছে যে মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়, যেখানে অপশান এতে রয়েছে ডান অলিন্দ, বিতে রয়েছে ডান নিলয়, সিতে রয়েছে বাম অলিন্দ এবং ডিতে রয়েছে বাম নিলয়। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বাম নিলয় থেকে মানব হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে কি বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 24 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 24 নাম্বার কোশ্চেন বলছে যে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত, যেখানে অপশান এতে রয়েছে উত্তরপ্রদেশ, বিতে রয়েছে মধ্যপ্রদেশ, সিতে রয়েছে অরুণাচল প্রদেশ এবং ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তো যেটা সঠিক অ্যান্সার হবে 24-এর সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ সাঁচি স্তূপ কোথায় অবস্থিত না মধ্যপ্রদেশ, 24-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 25 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 25 নাম্বার কোশ্চেন বলছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, যেখানে অপশান এতে রয়েছে রেটিনল, বিতে রয়েছে রাইবোফ্লাভিন, সিতে রয়েছে থিয়ামিন, ডিতে রয়েছে ক্যালসিফেরল। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি না ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, অপশান নাম্বার ডি হবে 25-এর সঠিক অ্যান্সার। 26-এর কোশ্চেনের যে অ্যান্সার সেটা কি হবে আমরা দেখে নেব। তো 26-এর কোশ্চেন বলছে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়, যেখানে অপশান এতে রয়েছে 2 ফেব্রুয়ারি, বিতে রয়েছে 28 ফেব্রুয়ারি, সিতে রয়েছে 8 মার্চ এবং ডিতে রয়েছে 21 মার্চ। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয় না বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় 21 মার্চ, অপশান নাম্বার ডি হবে 26-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার। 27 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে না 27 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়, যেখানে অপশান এতে রয়েছে 15 মে, বিতে রয়েছে 31 মে, সিতে রয়েছে 5 জুন আর ডিতে রয়েছে 11 জুন। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় না এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় 31 মে, 27-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার। 28 নাম্বার কোশ্চেন কি বলছে না 28 নাম্বার কোশ্চেন বলছে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কখন হ্রাস পায়, অপশান এতে রয়েছে আর্সেনিক দূষণের জন্য, বিতে রয়েছে ক্যাডমিয়াম দূষণের জন্য, সিতে রয়েছে সীসা দূষণ এবং ডিতে রয়েছে নাইট্রেট দূষণ। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কখন হ্রাস পায় না নাইট্রেট দূষণের জন্য, 28-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 29 নাম্বার, যেখানে কি বলছে না 29 নাম্বার কোশ্চেন বলছে যে প্রসবের পর মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন, যেখানে অপশান এতে রয়েছে ইস্ট্রোজেন, বিতে রয়েছে প্রোজেস্টেরন, সিতে রয়েছে অক্সিটোসিন এবং ডিতে রয়েছে টেস্টোস্টেরন। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে প্রসবের পর মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন না 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে প্রসবের পর মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে অক্সিটোসিন, অপশান নাম্বার সি হবে 29-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ আজকের শেষ কোশ্চেন 30 নাম্বার কোশ্চেন যে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন, যেখানে অপশান এতে রয়েছে ফ্লেমিং, বিতে রয়েছে মেন্ডেল, সিতে রয়েছে রবার্ট হুক এবং ডিতে রয়েছে জোনাস সল্ক। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন না সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ জোনাস সল্ক
পোলিও টিকা আবিষ্কার করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মক টেস্ট, অর্থাৎ 8 নম্বর মক টেস্টের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আপকামিং আইসিডিএস কর্মী, আইসিডিএস হেল্পার বা সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।